আমার ভাইরা আজকে তাকায় দেখেন আমাদের বর্তমান প্রেক্ষাপটের অবস্থা দেখেন। আজকে সারা বাংলাদেশের যেগুলো চ্যানেল আমরা টিভি চ্যানেল দেখি প্রায় 200টা, কয়টা? 200টা চ্যানেল, টিভি চ্যানেল। তার মধ্যে ইন্ডিয়ার চ্যানেল প্রায় 40টার বেশি। এই চ্যানেলগুলো মাগরিবের নামাজ থেকে যখন মাগরিবের সময় হয়ে যায়, একজন মুসলমান নামাজ পড়বে কিন্তু সেই সময় চ্যালেঞ্জ স্টার্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যখন চ্যালেঞ্জ শুরু হয়ে গেল, আপনার ছোট্ট সোনামণি, আপনার ছোট্ট ফুটফুটে সন্তান, শিশুর কমল বয়স, আপনার ছেলে আপনার মেয়ে সন্ধ্যা বেজে গেল, টেলিভিশন ছেড়ে দিয়ে রাত 9টা 10টা পর্যন্ত টিভি সিরিয়াল শুরু করে দিল। এই সিরিয়ালগুলো যখন দেখতে শুরু করবে, তখন কি মাগরিবের নামাজ, কিসের ইশার নামাজ, কিসের খাওয়া? জোরে বলেন ঠিক কিনা? আপনার বিবি সঠিকভাবে আপনাকে রান্না করে খাওয়াবে, এই সময়টুকু না নিয়ে আপনাকে ভাত খাওয়াচ্ছে, দেখবেন ভালো মতো রান্নাই হয়নি, সেই খাবার আপনাকে খাওয়াচ্ছে। আজকে যদি এইভাবে আপনার বিবি, আপনার ছেলেমেয়েরা যদি এইভাবে টিভি সিরিয়াল গুলো দেখতে থাকে, আপনার ছেলেমেয়েরা হিন্দুয়ানি যত কৃষ্টি কালচার আছে সমস্ত কিছু তারা শুরু করে দেবে। তারা মুসলমানদের কৃষ্টি কালচার আর থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই টিভি সিরিয়াল গুলো মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, চরিত্র নষ্ট করে দিচ্ছে, বেহাপনা শিক্ষা দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন আমাদের বেঁচে থাকার দলিল। এই কোরআন সর্বকালের, সর্বযুগের, সমগ্র পৃথিবীর জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এই কোরআনে কিছু ঢুকানোর দক্ষতা, যোগ্যতা কারো নাই। পৃথিবীতে অনেক বই আপনারা দেখেছেন, পড়েছেন, পড়েন নাই? বইয়ের শুরুতে কি লেখে? যারা বই লেখে শুরুতেই লেখে, আমি এই বই লিখলাম, এই বইয়ে ভুল থাকতে পারে, পরবর্তী সংস্করণে এটা ঠিক করা হবে। জোরে বলেন ঠিক কিনা? তাই লেখে না? সবাই সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর যারা বই লিখলো, যারা কিতাব লিখলো, সবাই সারেন্ডার করে আত্মসমর্পণ করলো। কিন্তু আমার আল্লাহ বললেন, আমি এমন একটি কিতাব তোমাদের জন্য উপহার দিলাম, প্রেজেন্টেশন দিলাম, সেই কোরআন, তার মধ্যে কোনো ভুল নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোরআন আমাদের জন্য বরাদ্দ করেছেন, প্রেজেন্টেশন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি, পৃথিবীর বুকে পাঠিয়েছি। এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে তার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে বিজয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উযরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দা'iয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে, যে ব্যক্তি কোরআনের উপর আমল করে, সে তার প্রতিদান লাভ করবে। আর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে, সে যেন সরল সঠিক বিচার ফয়সালা করলো। আর এই কোরআনের দিকে মানুষকে যারা আহ্বান করলো, সে যেন সরল সঠিক পথের দিকে আহ্বান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের দিকে যেই মানুষটা আহ্বান করলো, সে যেন কিসের দিকে আহ্বান করলো? সরল সঠিক পথের দিকে আহ্বান করলো। আজকে এই কোরআন সারা বিশ্বে অসংখ্য বই আছে, পুস্তক আছে, সেগুলো গবেষণা করা হয়, কিন্তু কোরআন গবেষণার কোনো কেন্দ্র আছে?
কোরআন গবেষণার কিন্তু কোনো কেন্দ্র নাই। এই কোরআন গবেষণার কোনো কেন্দ্র খোলা হয় না। পৃথিবীতে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হয় যাত্রার মঞ্চ তৈরি করে, সিনেমা হল তৈরি করে, অনেক বিদ্বেষীমূলক খারাপ কাজগুলো, সেই কাজগুলোর অসংখ্য টাকা বর্তমানে ব্যয় করা হয়, কিন্তু কোরআন গবেষণা ক্ষেত্রে কোনো টাকা পয়সা মুসলমানেরা ব্যয় করে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে তাই তো এই পৃথিবীর যত আবিষ্কার, যত কিছু হয়েছে, সব কিছু মুসলমানদেরই অবদান ছিল। আজকে কোরআন থেকে যারা যখনই আমরা সরে গেছি, তখনই সব গবেষণার হাত সব ইহুদি খ্রিস্টানদের হাতে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইভাবে যদি চলতে থাকে, আজকে আমাদের দেশে এইভাবে যদি চলতে থাকে, 150 কোটি বেশি মুসলমান আজকে আমাদের সারা বিশ্বে, কিন্তু মুসলমান যখন এই কোরআন থেকে সরে এসেছে, ইসলাম থেকে যখন দূরে সরে গেছে, কোরআন যখন রিসার্চ বন্ধ করে দিয়েছে, তখন আজকে সারা বিশ্বের অমুসলিম যারা নাস্তিকবাদী, তারা আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের সোচ্চার হতে হবে, আমাদের চোখ কাল খোলা রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সামনে যেন কোরআন যেন আমরা রিসার্চ করতে পারি, আমরা যেন পড়তে পারি, সেই চিন্তা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না। বিশ্ব নবী কোনো বিজ্ঞানাগারে তিনি গবেষণা করেন নাই, কোন ইউনিভার্সিটিতে তিনি অধ্যয়ন করেন নাই। তিনি ছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, প্রেজেন্টেশন হিসেবে, উপহার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বরাদ্দ করে দিলেন। এই কোরআন নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলোচনা করতে চাই যারা মক্কা মদিনায় গিয়েছেন, গারে হিরা কিভাবে কোরআন বিশ্ব নবীর কাছে এসেছিল আর নবীজির উদ্দেশ্য কি ছিল, এই নিয়ে কিছু আলোচনা করতে চাই। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কা মদিনায় গিয়েছেন, সেই জাবালে নূর 3000 ফিট উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উঠে যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন? নিয়মিত তাকে খাবার পৌঁছে দিতেন বিশ্ব নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর ভূমিকা কতটুকু পালন করেছে? যেই পাহাড়ে আমি যখন এই পাহাড়ে উঠেছিলাম, আল্লাহ তাআলা ওঠার তৌফিক দিয়েছিলেন, 3000 ফিট উঁচু পাহাড়ে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টারও বেশি। আমার ওখানে উঠতে সময় লেগেছিল। সেই উঠে দেখলাম যেখানে বিশ্বনবী ধ্যানমগ্ন অবস্থায় যেখানে ছিলেন, কি রকম কষ্ট করেছেন, তার বিবি নিয়মিত খাবার দিয়েছেন, ইসলামের কত ভূমিকা পালন করেছেন, তার সম্পদ দুহাতে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন এবং তার শক্তি সামর্থ্য সবকিছু রাসূলের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিল! আজকে যদি আমাদের স্ত্রীদেরকে বলা হয়, সামান্য যদি কোনো কাজ দেওয়া হয়, 2-1টি কাজ দেবেন, তারা আর কাজ করতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আর কত উঁচু পাহাড়ে উঠে ইসলামের খেদমত করেছেন। সেখানে যখন গারে হেরায়, যখন সেই জাবালে নূরে যখন কোরআন নাযিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিয়েছিলেন জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই সূরা আলাকের 5টি আয়াত, প্রথম থেকে 5টি আয়াত যখন নাযিল হলো, বিশ্বনবী এই আয়াত পেয়ে গেলেন। সাথে সাথে এই কোরআন পৌঁছে দেওয়ার জন্য, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আমার পক্ষ থেকে যে নিদর্শন এসেছে সেগুলো তোমার উপর যা এসেছে তুমি কি করে দাও, পৌঁছিয়ে দাও। এটাই তোমার কি দায়িত্ব। বিশ্ব নবীর কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, পৃথিবীর বুকে জানিয়ে দেওয়া। যখন তিনি এই বাণী পেলেন, তখন এই বাণীটা পৌঁছানো শুরু করলেন। এই কোরআনের বাণী যখন পৌঁছানো শুরু করছেন, এমত অবস্থায় আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তারা চিন্তা করলো,
যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এইভাবে যদি কোরআনের বাণী মানুষের সামনে যদি উপস্থাপন করে, তাহলে তো আমাদের ধর্ম ত্যাগ করে সবাই কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম সবাই তো দীক্ষিত হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে তারা মনে করলো যে তাকে কিভাবে এই কোরআন থেকে দূরে সরে দেওয়া যায়, এই চিন্তা করলেন তারা। আমার ভাইরা, যখন তারা বৈঠক দিলেন, এই চিন্তা যখন করলেন যে কোরআন থেকে দূরে সরানো যখন পরিকল্পনা তারা করলেন, কাবা চত্বরে তারা চিন্তা করতেছিলেন, বৈঠক করতেছিলেন। ওয়ালিদ ইবনে মুগিরা বলছিল, তোমরা কি করবে? এই সামনে হজের মৌসুম আসতেছে, এই হজের মৌসুমে যখন গোটা আরব ভূখণ্ড থেকে যখন মক্কায় আসবে, আর আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের বাণী দেবে, পৌঁছায় দেবে, সবাই তো দলে দলে তার দলে দলভুক্ত হবে। ওকে, এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে তাকে এমন একটি নাম দিয়ে গালি দেওয়া হোক, সবাই যেন তার থেকে দূরে সরে যায়। সবাই যখন বলতে লাগলো, কেউ বলল তাকে গণক বলা হোক। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, তাকে যদি গণক বলা হয়, গণকের মতো তো মুহাম্মদ নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো নয়। আরেকজন বলল, তাহলে তাকে পাগল বলা হোক। বলতে উনি তো পাগলও নয়, পাগলের অবস্থা তো আলাদা, তিনি তো পাগলও হতে পারে না। তো বললেন, তাহলে বলা হোক জাদুকর। সর্বশেষ ওয়ালিদ ইবনে মুগিরা বলল, হ্যাঁ, এই জাদুকর বলা যায়, কারণ সে এমন ভাবে মানুষদেরকে কোরআনের বাণী উপস্থাপন করছে, তারা দলে দলে নিজেদের ধর্ম ত্যাগ করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দলে দলভুক্ত হতেছে, এই জন্য তাকে জাদুকর বলা যেতে পারে। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মিশন ছিল কোরআনের বাণী দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেওয়া। হজের মৌসুম এসে গেল। হজের সময় কাবা শরীফে মুজররফ যখন হজ করতে আসতে লাগলো, কাবা চত্বরে যখন আসতে লাগলো, সবাই যখন জমায়েত হতে লাগলো, তখন ওই ওয়ালিদ ইবনে মুগিরা তার যেগুলো বাহিনী ছিল, সকলে মিলে বিশ্ব নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর জন্য সকলেই যেতে লাগলো। গিয়ে বলল, ও তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ব্যক্তি আছে, কোরআনের বাণী তোমাদের সামনে উপস্থাপন করবে, কোরআনের আলোচনা মানুষের সামনে করবে, তোমরা তার কথা শুনবে না। সে পাগল, সে গণক, তাকে জাদুকর বলে যখন উপাধি দিতে লাগলো, তার কথা বলতে লাগলো। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর চেহারা যখন মক্কায় এসে যখন বিশ্বনবীর চন্দ্রমাখা চেহারা তারা দেখতে পেলেন, বললেন, আরে এটা কখনো জাদুকর হতে পারে না, এনার চেহারা এত সুন্দর, এত মায়াবী চেহারা, বিশ্বনবী নিতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কখনো জাদুকর হতে পারে না, গণক হতে পারে না, কবিও হতে পারে না, ইনি হবেন তামাম পৃথিবীর বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রচার আরো বেশি বেশি হতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিষিদ্ধ জিনিসের উপর আকর্ষণ বেশি। জোরে বলেন ঠিক কিনা? যখন নিষেধ করা হয়েছে তার সাথে কথা না বলার, তখন আরো সবাই কি করেছে? আরো বেশি সামনে যাচ্ছিল। আমার ভাইরা, এই কাবা চত্বরের ঘটনা আপনাদের সম্মুখে বলতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে কত কষ্ট করেছেন। কাবা চত্বরে যারা গিয়েছেন, মাকামে ইব্রাহিম দেখেছেন, সেখানে বিশ্বনবী নামাজ আদায় করতেছিলেন। মাকামে ইব্রাহিমে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়তেছেন। নবীজি, বিশ্বনবী যখন নামাজে দাঁড়ায় পৃথিবীর কোনো খেয়াল থাকে না, নবীজি নামাজ পড়তেছেন। হাদিস শরীফ থেকে শুনেছি। প্রিয় ভাইয়েরা আমার, পাশে বসা ছিল আবু জেহেল, উতবা, শাইবা, আবুল মুঈত নামের একজন ব্যক্তি। সেখান থেকে উঠে এসে তার হাতে একটা চাদর ছিল, চাদর বিশ্বনবীর গলায় পেঁচায় এমন জোরে টান দিয়েছে নামাজরত অবস্থায়। বিশ্বনবী জমিনে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে গেল। সবাই জানলো নবীজি নাই, নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে। অনেকে শোরগোল পড়ে গেল, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাই দৌড়াদৌড়ি করে কাবা চত্বরে আসতে লাগলেন। বয় বৃদ্ধ, বিশ্বনবীর সবচাইতে বেশি সহচর যিনি ছিলেন
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে এসে বিশ্ব নবীর বাহু মুবারকে হাত দিয়ে নবীকে উঠালেন। নবীজি উঠে দাঁড়ালেন। নবীজি একটু আরাম বোধ করে নামাজ শেষ করলেন। বিশ্ব নবী নামাজ শেষ করে বললেন, ও আবু জেহেলের দলেরা, ওলীদ ইবনে মুগীরা, আবুল মুইতের দলেরা, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে পাঠাইছেন এই জন্য এই পৃথিবীতে যত বাতিল শক্তি আছে সমস্ত বাতিল শক্তিকে উৎখাত করার জন্য আমাকে পাঠানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাকে পাঠানো হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট করেছেন তার জীবন। আমার ভাইরা, এই কাবা শরীফে যারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা চত্বরে দৈনিক 120টা রহমত নাজিল করেন। কয়টা? 120টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক নাজিল করেন। আমার ভাইরা, হাদিস শরীফ থেকে শোনাই, যখন 120টা রহমত দৈনিক নাজিল হয়, কিভাবে বন্টন করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বর্ণনা করছেন। যখন কোনো ব্যক্তি কাবা চত্বরে গিয়ে কাবা শরীফে ঘোরে, কাবা শরীফ যখন তাওয়াফ করে আর ঘরে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফে ঘোরার তাওয়াফকারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 60টা রহমত নাজিল করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কাবা শরীফে 60টা রহমত আল্লাহ নাজিল করলেন। প্রথম যারা কাবা তাওয়াফ করলেন, দ্বিতীয় যারা হারাম শরীফে এসে যারা নামাজ আদায় করে, নামাজ পড়ে বলে আল্লাহ, যখন নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ আদায়কারী ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 40টা রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা জীবনে কাবা শরীফ দেখে নাই, কাবা শরীফ আমরা কেউ দেখি নাই, যারা দেখি নাই, আমার ভাইরা, প্রথমে যখন কাবা চত্বরে যাবেন আর কাবার গেলাপ যখন সামনে এসে যাবে, হৃদয়ের মধ্যে এমন ভালোবাসা তৈরি হয়ে যায়, কাবার দিকে তাকালে দুনিয়ার কোনো খেয়াল থাকে না, বাড়ি গাড়ি ধন সম্পদের কোনো খেয়াল থাকে না। আমার ভাইরা, কাবা শরীফের যখন তাকাবেন আর কালো গেলাপের দিকে যখন তাকায় থাকবেন আর বলবেন, আল্লাহ, জীবনে আমি কোনোদিন এই কাবা শরীফের আল্লাহ তাআলা গেলাপ দেখিনি, আজকে দেখার সুযোগ হয়েছে আল্লাহ, এই কথা বলে যখন কাবার দিকে তাকায় থাকবেন, এই তাকানো ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20টা রহমত নাজিল করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 120টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বন্টন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মিশন ছিল মক্কা মদিনায়। তার ভিশন ছিল একটাই, মানুষদেরকে ইসলামের পথে, কোরআনের পথে নিয়ে আসা। এটাই বিশ্ব নবীর মিশন ছিল, বিশ্ব নবীর ভিশন ছিল। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত পাওয়ার পর, যখন নবুয়ত পেলেন, নবুয়তি জিন্দেগি যখন চলা শুরু করলেন, যেই সময় অন্ধকার যুগ পাড়ি দিয়ে যখন আলোর পথে নবীজি যখন পদার্পণ করলেন, সেই সময় যত কোরআনের বাণী শুনে সমস্ত লোকেরা চুরি ডাকাতি বন্ধ করে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনের বাণী শুনলেন, তারা নারীর সতীত্ব আর হরণ করে না। আর যারা সম্পদের খিয়ানত করতে, আর সম্পদের তারা আমানতদার হয়ে গেল। আর যারা নারীর সতীত্ব হরণ করত, তারা নারীর সতীত্বর পাহারাদার হয়ে গেল। এমন একটি সমাজ বিশ্বনবী বাস্তবায়ন করলেন, যেই সমাজে কোন নারীরা যখন রাতের বেলা রাস্তা দিয়ে যাবে, কোন বখাটা ছেলে গিয়ে রাস্তায় গিয়ে একটা মেয়েকে একটি কুটুক্তি কথাটুকু বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি সমাজ বিশ্বনবী তৈরি করেছিলেন তার জীবদ্দশায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর এটাই উদ্দেশ্য ছিল, আর আল্লাহ তাআলা এই জন্যই বিশ্বনবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান জাতি, বীরের জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা কিন্তু কোরআন থেকে সরে গেছি, যার কারণে আজকে বিপদ মুসিবত আজকে আমাদের লিখতে হচ্ছে। এই করোনা ভাইরাস, আদার্স অনেক কিছু আমাদের বলতে হচ্ছে। আজকে এই পত্রিকায় দেখলাম যে সামনে যে একটা
ভাইরাস আসতেছে, সেটা হচ্ছে উইন্টার ফ্লু। করোনা ভাইরাস থেকে এই ডিসেম্বরে আসবে, বিশেষজ্ঞ বলতেছে এই শীতের কারণে আবার উইন্টার ফ্লু আসতেছে। এর চাইতে আরো ভয়াবহ ভাইরাস আমাদেরকে ধরে বসবে, কারণ আল্লাহ তাআলা তো বলেছেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহু ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা দেখো না বছরে একবার অথবা দুইবার আমি তোমাদেরকে কি করি, তোমাদেরকে বিপর্যস্ত করি, এই জন্য যে তোমরা তাওবা করবে, ফিরে আসবে, তোমরা আমার উপদেশ গ্রহণ করবে, অথচ তোমরা কি করো না, তাওবা গ্রহণ করো না, তাওবা করো না। আজকে দেখেন এই ভাইরাস নয়, আরো অসংখ্য ভাইরাস এসে আমাদের ধরবে। তার কারণ হচ্ছে আমরা আল্লাহ থেকে সরে গেছি, আমরা বিশ্বনবীর আদর্শ থেকে দূরে সরে গেছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, যার কারণে আজকে আমাদের উপর এত মুসিবত, এত বিপদ এগুলো আসতেছে। এগুলো কার কামায়? এগুলো আমাদের হাতের কামায়। আজকেই তওবা করেন, আজকে আল্লাহর দিকে ফিরে আসেন, এক আল্লাহর পথে চলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনের আইন মেনে চলেন। জীবনে এগুলো আল্লাহ তাআলা আর এগুলো গজব আসমানি বালা এগুলো আর আল্লাহ তাআলা দেবে না। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমরা যখন বিপদ মুসিবত আসে তখন কয়েকদিন একটু ভালো মতো মসজিদে আর জায়গা পাওয়া যায় না, জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে যখন করোনা আসে মসজিদ ভরপুর, জোরে বলেন ঠিক কিনা? এখন দেখেন অন্য নামাজের তাকায় দেখেন আর মুসল্লি পাওয়া যায়, এক কাতার মুসল্লি হয় না। আমার মসজিদে তো তাই, আপনার কি জানি না, এক কাতার মুসল্লি আর পাওয়া যাচ্ছে না। তার কারণ কি? আমরা আল্লাহকে এখনো ভয় করতে পারি না, রাসূলকে বিশ্ব নেতা হিসেবে এখনো মেনে নিতে পারি না, যার কারণে আজকে এরকম আসতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা তাওবা না করব, ফিরে না। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াতগুলো যখন দিতে লাগলেন, আবু তালিব বিশ্বনবীর চাচা এসে বলল, ভাতিজা, বিশ্বনবীর চাচাকে এসে নালিশ করলেন আবু জেহেলের দলেরা যে তোমার ভাতিজা কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের দিকে এমন ভাবে দিচ্ছে নিজেদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে সবাই ইসলামের দলে দীক্ষিত হচ্ছে, সবাই নিজেদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলে দলভুক্ত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা আবু তালিবকে এসে আবু জেহেলরা এসে বলল। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা একটু মাস্ক একটু সবাই যাদের আছে আপনারা পরে নেন, মাস্ক পরা দরকার, যেহেতু আছেন একটু ফাঁকা হয়ে বসে নেন, যেহেতু বর্তমানে প্রেক্ষাপট মানে নিয়ম নীতিটা আমাদের মেনে চলতে হবে আর কি। আমার ভাইরা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু তালিব কে এসে আবু জেহেল এসে বলল, আবু জেহেলের দলেরা এসে বলল, তোমার ভাতিজা মানুষদেরকে এমন ভাবে কোরআনের দাওয়াত দেয়, তারা দলে দলে নিজেদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করতেছে। তাড়াতাড়ি করে তোমার ভাতিজাকে বলো এই কোরআন থেকে যেন দূরে সরে যায়, ইসলাম থেকে যেন দূরে সরে যায়। বিশ্বনবীকে এসে বলা হলো, আবু তালিব এসে বললেন, বিশ্বনবীকে যখন বলা হলো, বিশ্বনবী বললেন, ও আমার চাচাজান, আপনি শুনে রাখেন, আমার ডান হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যেতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে দূরে সরে যেতে আমি পারবো না, কারণ এই কোরআন আমার বেঁচে থাকার দলিল, আর এই কোরআন নিয়ে আমি বাঁচতে চাই, এটা আমার শপথ। আমি এই কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যেতে পারবো না। আমার ভাইরা, আজকে তাকায় দেখেন আমাদের বর্তমান প্রেক্ষাপটের অবস্থা দেখেন। আজকে সারা বাংলাদেশের যেগুলো চ্যানেল আমরা টিভি চ্যানেল দেখি প্রায় 200টা, কয়টা? 200টা চ্যানেল, টিভি চ্যানেল, তার মধ্যে ইন্ডিয়ার চ্যানেল প্রায় 40টার বেশি। এই চ্যানেলগুলো মাগরিবের নামাজ থেকে যখন মাগরিবের সময় হয়ে যায়, একজন মুসলমান নামাজ পড়বে কিন্তু সেই সময় চ্যালেঞ্জ স্টার্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
যখন চ্যালেঞ্জ শুরু হয়ে গেল, আপনার ছোট্ট সোনামণি, আপনার ছোট্ট ফুটফুটে সন্তান, শিশুর কমল বয়স, আপনার ছেলে আপনার মেয়ে সন্ধ্যা বেজে গেল, টেলিভিশন ছেড়ে দিয়ে রাত 9টা 10টা পর্যন্ত টিভি সিরিয়াল শুরু করে দিল। এই সিরিয়ালগুলো যখন দেখতে শুরু করবে, তখন কি মাগরিবের নামাজ, কিসের ইশার নামাজ, কিসের খাওয়া, জোরে বলেন ঠিক কিনা? আপনার বিবি সঠিকভাবে আপনাকে রান্না করে খাওয়াবে, এই সময়টুকু না নিয়ে আপনাকে ভাত খাওয়াচ্ছে, দেখবেন ভালো মতো রান্নাই হয়নি, সেই খাবার আপনাকে খাওয়াচ্ছে। আজকে যদি এইভাবে আপনার বিবি, আপনার ছেলে মেয়েরা যদি এইভাবে টিভি সিরিয়াল গুলো দেখতে থাকে, আপনার ছেলে মেয়েরা হিন্দুয়ানি যত কৃষ্টি কালচার আছে সমস্ত কিছু তারা শুরু করে দেবে। তারা মুসলমানদের কৃষ্টি কালচার আর থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? কারণ এই টিভি সিরিয়াল গুলো মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, চরিত্র নষ্ট করে দিচ্ছে, বেহাপনা শিক্ষা দিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আজকে এই টিভি চ্যানেল গুলো আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, আমাদের ছেলে মেয়েরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইহুদি খ্রিস্টান যারা আছে তারা চিন্তা করেছে মুসলমানদেরকে অস্ত্র দিয়ে নয়, গুলি দিয়ে নয়, বোমার আঘাতে নয়, কিছু মিডিয়া, কিছু সিস্টেম আমরা মেইনটেইন করে দেব, যে সিস্টেম দিয়ে তারা ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে তারা মৃত্যুবরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, ডিশ এন্টিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, জোরে বলেন ঠিক কিনা? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, ডিশ এন্টিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিশ এন্টিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, জোরে বলেন ঠিক কিনা? আজকে এই টিভি চ্যানেল গুলো ঈমান আমাল সব কিছু নষ্ট করে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, সেগুলো থেকে আমাদের সোচ্চার থাকতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি মিশন হাতে নিয়েছিলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা সফফের, সে আয়াত থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফফের 9 নম্বর আয়াতে বললেন, বিশ্ব নবীকে পাঠানোর উদ্দেশ্য কি ছিল, কি উদ্দেশ্য ছিল নবীকে পাঠানোর, সেই কথা আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফের 9 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছি। এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে তার উপর দ্বীন ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার 33 নম্বর আয়াতে এই একই কথা আল্লাহ তাআলা বললেন। সূরা ফাতহার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বললেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছি, আর এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে তার উপর আমি দ্বীন ইসলামকে বিজয় করব। আর এই সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয়
যার জীবন আলোকিত, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের প্রেমে যে বারেক ফিরে চায়, দিন কায়েমের তরে সে যে শহীদ হতে চায়। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আমরা শুনতে এসেছি। আপনাদের সম্মুখে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর এইভাবে নাজিল করেছেন। একটাই উদ্দেশ্য ছিল যে এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে বিজয়ী করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি আমার রাসূলকে প্রত্যেক গোত্রে পাঠিয়েছি এই জন্য যে তারা কি করবে? এক আল্লাহর ইবাদত করবে আর তাগুতের আনুগত্য কি করবে? পরিহার করবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই বলেন নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসির বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা বলেছেন, হে চাদর মুরিদে আবৃতকারী উঠুন, সাবধান করে দিন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আল্লাহ তাআলা কিন্তু বলতে পারতেন, তুমি মসজিদের কোণে বসে থাকো, তুমি ঘরের মধ্যে বসে থাকো, তুমি এক জায়গায় বসে থেকে ধ্যান করো সারা দিন রাত, তোমার এটাই কাজ। কিন্তু আল্লাহ তাআলা তো তা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উঠুন হে চাদর মুরিদে আবৃতকারী, উঠুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, ভীতি প্রদর্শন করুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি কোরআনের প্রচার করো, প্রসার করো, এটাই তোমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই জিনিসগুলোই, এই বাণীগুলোই বিশ্বনবী যখন মানুষের সামনে উপস্থাপন করতে গিয়েছিলেন, তখনই কাফির মুশরিক বাতিল শক্তিরা একের পর এক বিশ্বনবীকে পরাহত করেছিল, পরাহত করার চেষ্টা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে এই জন্য আমরা হতাশা হব না, আমরা সামনের দিকে অ্যাডভান্স করব, সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী যখন মানুষের সামনে দিতে লাগলেন, মানুষের সামনে যখন পৌঁছাতে লাগলেন, মানুষের সামনে যখন উপস্থাপন করতে লাগলেন, যত বাতিল শক্তি আছে সকলে একযোগ হয়ে বিশ্বনবীর উপর আক্রমণ করেছিল, বিশ্বনবীকে কটাক্ষ করেছিল। বিশ্বনবী সমস্ত কাজকে উপেক্ষা করে সামনের দিকে অতিক্রম করেছিলেন। অতিক্রম করতে গিয়ে বিশ্বনবী বাধাগ্রস্ত হয়েছিলেন। আমার ভাইরা, আজকে আমরা সে আলোচনা করতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবী যারা ছিলেন, তাবী যারা ছিলেন, সকলের মিশন একই কাজ ছিল। বিশ্বনবীর যারা ছাত্র ছিল, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিলেন আবু বকর, ছাত্র ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর ছাত্র ছিলেন তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়
তখন কি ছিল? যাকাতের ব্যবস্থা চালু ছিল। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে যাকাতের ব্যবস্থা নাই, কিন্তু নবীজির যারা ছাত্র ছিলেন এই যাকাতের ব্যবস্থা তাদের সময়ে বাস্তবায়ন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2006 সালে আমাদের বাংলাদেশে একটি জরিপ হয়েছিল। এই জরিপে দেখা গেছে আমাদের বাংলাদেশে ব্যাংকে যে টাকা থাকে, ব্যাংকে যে টাকা থাকে এই টাকার পরিমাণ হয় 18,000 কোটি টাকা। কত? 18,000 কোটি টাকা 2006 সালে। আজকে 2020 সাল। আজকে এই 20 সালে যদি হিসাব করা যায় আরো কত 18,000 কোটি টাকা, অনেক বেশি। এত টাকা ব্যাংকে জমা আছে। এই টাকা যদি আমরা প্রতি বছরে যদি আমরা যাকাতের ব্যবস্থা যদি আমরা চালু করতাম, একটা জেলায় বা একটা এলাকায় যদি আমাদের দেশে চালু থাকতো, সেই এলাকার লোকেরা কখনো গরিব থাকতো না। যারা বলেন ঠিক কিনা? ফকির থাকতো না, মিসকিন থাকতো না, খুঁজে পাওয়া যেত না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় গোটা এলাকা খুঁজে দেখা গেছে কাউকে পাওয়া যেত না একজনকে যাকাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী, তার সহচর, বন্ধু এবং তার যারা ছাত্র ছিল তারা বিশ্বনবীর আদর্শ তারা চলেছেন, তাদের আদর্শ নিয়ে তারা চলেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় ঘুরতেছেন। রাতের বেলায় হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বিশ্বনবীর রাস্তা দিয়ে যায়। রাতের বেলা ঘরে একটি বাড়ির সামনে একটি যুবক যায় আর আসে, যাতায়াত করে। বিশ্বনবী বললেন, যুবক, তুমি বাড়ির সামনে ঘোরো কেন? তুমি কি জন্য ঘুরতেছো? তোমার কারণ কি? বলতেছেন, ভাই তিনি জানেন নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চেনেন নাই। তিনি বললেন, ভাই আমি এই জন্য ঘুরি, আমার বাড়ির মধ্যে আমার বিবি আছে। বিবি অন্তঃসত্ত্বা, গর্ভবতী, বাচ্চা হবে, ছটফট করতেছে। একজন ধাইমা নাই, একজন মহিলা নাই যে আমার এই বিবির কাজটা সম্পূর্ণ করে দেবে। এরকম যখন কথা বলা হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই একটু দাঁড়াও। তিনি দৌড়ে গেলেন বাড়িতে গিয়ে বললেন, বিবি রে, আমি এমন একটা দৃশ্য রাতের বেলা দেখে আসলাম। একজনের বিবি বাচ্চা হবে, গর্ভে এসেছে, কিন্তু কোনো ধাইমা নাই, কেউ নেই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করে বোরকা পরো। পর্দা নিশি অবস্থায় রাতের বেলা ঘরের মধ্যে ঢুকাই দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা পাঠিয়ে দিলেন, ঘরের মধ্যে ঢুকাই দিলেন। ঢুকে গেল। কিছুক্ষণ পর সংবাদ এসলো, একটা বাচ্চা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা জানাই দিলেন। যুবক খুশি হয়ে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছেন। যুবকটি বলল, আজকে আমি আপনাকে চিনতে পারলাম না হুজুর, আজকে এই বিপদ মুহূর্তে আপনি এসেছেন, কিন্তু অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন আমি মনে করেছিলাম এই মুহূর্ত আমার কাজের সহযোগিতা করবে, কিন্তু আপনি অন্য একজন এসেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আজকে আমি সেই আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আজকে তোমার কাজে সহযোগিতা করেছি। শুধু সহযোগিতা নয়, আজকে রাতের বেলায় ঘরের মধ্যে যেই কাজটা সম্পূর্ণ করেছে, তিনি কোনো ধাইমা নয়। রাতের বেলায় কোথায় আমি ধাত্রীমা পাবো? আমার বিবিকে নিজে এনে তোমার বিবির ঘরে ঢুকাই দিয়েছি, উনি হচ্ছে আমার বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটি চিৎকার মেরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আজকে আপনার এই দৃশ্য দেখে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি যেই কাজটা করেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার কাছে ক্ষমার প্রার্থনা করছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যুবক, আজকে তুমি বিপদ মুহূর্তে যখন তুমি পড়েছিলে, যখন তুমি সমস্যায় জর্জরিত ছিলে, যখন তুমি রাস্তা দিয়ে বারবার যাচ্ছিলে, এই সঠিক সময় আমি আসতে পারি নাই, এই জন্য যেন আল্লাহর দরবারে তুমি নালিশ না করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম পাওয়ারফুল ক্ষমতা তার ছিল, তিনি ইচ্ছে করলে অনেক পাওয়ার ক্ষমতা তার ছিল, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে তাকায় দেখেন, সামান্য একটু যদি অর্থ বেড়ে যায়, অহংকার অনেক বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? স্বাস্থ্যের অহংকার হয়, পদের অহংকার হয়, অর্থের অহংকার হয়। শুধু তাই নয়, এমন অহংকার, রাস্তা দিয়ে যাবেন, একজন ভালো মানুষ হেঁটে যাচ্ছে, মোটর সাইকেল এমন ভাবে চালায়
যে গাড়ির থামানোর সময় নাই, ব্রেক করার সময় নাই, ও নিজেই কিন্তু আরেকজনকে মারে দিয়ে সে বলতেছে, যদি সে একটু রাগান্বিত হয় তার উপর উল্টা করাঘাত করা হয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না, অহংকারীদেরকে ভালোবাসে না। আজকে আমরা অহংকারের কারণে আমাদের লেবাস, পোশাক সবকিছু উল্টো হয়ে গেছে। তাকায় দেখেন, আজকে ছেলে যেগুলো আমরা ছেলে মানুষ, তারা আমরা যখন প্যান্ট যারা পরেন তারা দেখেন টাকটুন নিচে প্যান্ট গেছে। জোরে বলেন, তাই যায় না? আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ নজর করবেন না, ইয়াজুরু ইজারাহু বাতারাত, যেই ব্যক্তির জামা বা কুর্তা টাকটুন নিচে যায় আল্লাহ তার দিকে নজর করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে মহিলাদের দিকে তাকান, মহিলাদের টাকনুর নিচে থাকার কথা ছিল না, উপরে নিচে থাকার কথা ছিল। আজকে শহরের দিকে তাকান, আজকে আমাদের গ্রামের দিকেও তাকান, মেয়েদের পোশাক সবকিছু টাকনুর উপর। জোরে বলেন ঠিক কিনা? ফরজ তরক করে তারা হেঁটে যাচ্ছে। যখন একজন মুসলমান নরনারী, যখন পুরুষের স্বভাব, যখন মেয়ের স্বভাব পুরুষ ধরেছে আর পুরুষের স্বভাব মেয়েরা ধরেছে, তখন সেই জাতির ধ্বংস ছাড়া আর কিছু আশা করা যায় না। আল্লাহর নবী তাদের দিকে তাকাবেন না, আল্লাহর রহমত তার দিকে নাজিল হবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে সাত মাথার দিকে তাকান। সাত মাথায় যদি কোনো কলা বিক্রেতা কলা বিক্রি করে, সেখানে যদি কি করে, ছেলা কলা, আপনারা চেনেন, ছেলা কলা যদি একটা গামলায় রেখে দেয়, আর এক গামলায় যদি সুসা যুক্ত কভার যুক্ত কলা যদি রেখে দেয়, এই কলাটা যখন একজন বিক্রেতা বিক্রি করবে, আপনি যখন ক্রেতা আসবেন, আপনি কিন্তু কখনো এই ছেলা যুক্ত কলা কিনবেন না। কিনবেন নাকি? ছেলা যুক্ত কলা কিনবেন না। কারণ এই সাতমাথা শহরের যত জার্ম আছে, যত জীবাণু আছে, সমস্ত কিছু এই কলার উপর পড়বে, মাছি পড়ছে। তার মানে ওগুলো যখন খেয়ে ফেলবেন, আপনার ডায়রিয়া, কলেরা হওয়ার আশঙ্কা আছে না নাই? আছে না? কলেরা, ডায়রিয়া হয়ে যাবে। আর যেগুলো সুসাযুক্ত খাবার, কভার যুক্ত, এগুলো কিন্তু আপনি টাকা দিয়ে কিনবেন। এগুলো খেলে কিন্তু আপনার কি হবে না, কলেরা হওয়ার সম্ভাবনা নেই, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা নেই, বরং আপনি কলা খেলে আপনার শরীরের উপকার হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে তাকায় দেখেন, আজকে রাস্তার দিকে তাকায় দেখেন, মহিলারা অর্ধলগ্ন পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। অসংখ্য যুবকেরা তাদেরকে উকি মেরে দেখছে, তাদের উপর কুমন্তব্য তাদেরকে করছে, তাদেরকে বিরূপ মন্তব্য করছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে ওই নারী, যে নারী অর্ধলগ্ন অবস্থায় তুমি হেঁটে যাচ্ছ, তোমার পেট থেকে, গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, সে হবে একজন সন্ত্রাস, টেরর। জোরে বলেন ঠিক কিনা? আর যে পর্দা নিশি যেই মহিলা রাস্তা দিয়ে যায়, তার গর্ভ থেকে যে সন্তান হবে, একজন আলেম হবে, হক্কানে হাফেজ হবে, কোরআনের খাদেম হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে অনেকে হজ করে এসেছে, লম্বা দাড়ি, টুপি, জুব্বা পরে, এমন পোশাক মুড়ি দিয়ে রাস্তা দিয়ে যায়, সেজন্য ডানে বামে তাকায় না। কিন্তু তার বাড়িতে দেখা যায় অনেক তার বিবি, মেয়েরা অর্ধলগ্ন অবস্থায় ঘোরাফেরা করছে। জোরে বলেন ঠিক কিনা? পর্দা করার দরকার ছিল তোমার, না তোমার বিবি? তুমি যেভাবে চলছো এইভাবে চলার দরকার নেই। তোমার বিবি, তোমার মেয়েকে কি করো? পর্দা নিশি অবস্থায় করো, পর্দায় রাখো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মুমিন মুসলমানদেরকে বলে দিন, তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে, চক্ষুকে তারা যেন নিম্নগামী করে। কুল ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না। হে নবী, আপনি মুমিন মহিলাদের বলে দিন, তারা যেন পরপুরুষ থেকে চক্ষুকে নিম্নগামী করে। আমার ভাইরা, আজকে সব উল্টোই চলছে, যার কারণে আজকে সন্ত্রাস বেড়ে গেছে, চাঁদাবাজ বেড়ে গেছে, লুণ্ঠন বেড়ে গেছে। কারণ যেগুলো সন্তান জন্মগ্রহণ করছে, সেগুলো আসল ভাবে, খাঁটি ভাবে, সলিড ভাবে তারা হচ্ছে না। আজকে তারা এসে শুরু করেছে অসংখ্য খারাপ কাজের সাথে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা বলতে চাই,
আমি এই যে গত কয়েকদিন আগে গত 21শে নভেম্বর বিশ্ব বরেণ্য আলমীদ্বীন গোলাম সারোয়ার সাহেব, গোলাম সারোয়ার সাইদি সাহেব তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। জোরে বলেন ঠিক কিনা? লাখো লাখো জনতা তাকে স্বাগত জানিয়েছে, গোটা বাংলাদেশ সহ বিশ্ব তার জন্য কেঁদেছে। জোরে বলেন ঠিক কিনা? কেন কাঁদলো? সেই হাদিসের কথা মনে পড়ে গেল, ওনার মৃত্যুর দৃশ্য আর ওনার জীবন বৃত্তান্ত দেখে আমার মনে হলো সেই হাদিসের কথা। আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ওয়া ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মারা যায়, তখন তার আমলের ধারা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল সর্বদা কবরে বসে বসে পাওয়া যায়। কয়টা আমল? 3টা আমল। 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, মাদ্রাসা করে যাওয়া, মসজিদ করে যাওয়া, আল্লাহর রাস্তায় দান করে যাবে, সাদকায়ে জারিয়া হিসেবে পাবে। 2 নম্বর হলো এমন ইলম যা দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়, এমন ইলম, উপকারী ইলম যা দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়। যেমন যে ইলম দিয়ে আপনি আলোচনা করলেন, মানুষের শুনলে উপকৃত হলো, এটা সাদকায়ে জারিয়া। কিছু বই লিখলেন, এই বই মানুষেরা পড়লো উপকারী ইলম দ্বারা, এটা সাদকায়ে জারিয়া হিসেবে পাবেন। আরেকটি হচ্ছে ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, আর কবরের পাশে গিয়ে যদি বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন কবরের পাশে আপনার সন্তান করবে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে কি করবেন? মাফ করে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? কথাই আমার মনে পড়ে গেল, এই জন্য এই আল্লামা গোলাম সারোয়ার, মরহুম মকফুর আল্লামা গোলাম সারোয়ার সাইদি সাহেব, যিনি এই 3টা গুণে গুণান্বিত ছিলেন। দেখেন, তিনি মাদ্রাসা, একটি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা তৈরি করে গেছেন। এগুলো সাদকায়ে জারিয়া হিসেবে পাবেন। জোরে বলেন ঠিক কিনা? কবরে গেছেন, পেতে থাকবেন। আবার যে ইলম ছিল, এই জ্ঞান দিয়ে বই পুস্তক লিখেছেন, তিনি যেগুলো কিতাব লিখেছেন, বই লিখেছেন, সেগুলো উপকারী ইলম হিসেবে সব পেতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে 2টি সন্তান রেখে গেছে, একজন ছোট্ট বাচ্চা হাফিজুল কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকজন তিনিও আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টি সন্তান রেখে গেলেন, সেই ওয়ালাদুন সালিহুন, এই নেককার সন্তান রেখে গেলেন, এটারও সব পেতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু লাগে? আর কিছু লাগে না। 3টি কাজ তিনি করে গেছেন, যতদিন কবরে বসে থাকবেন ততদিন পেতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো কবি বলেছেন, এমন যেমন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন যেমন তিনি গঠন করেছেন, এমন যেমন তিনি তৈরি করে গেছেন, যে যেমন তৈরি করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন, যার কারণে গোটা দুনিয়া তার জন্য কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলেছেন, শুধু কাঁদা নয়, গোটা দুনিয়া কাঁদবে এবং মরণে হাসিবে। মরণে হাসার শব্দ এর ব্যাখ্যায় বলা হয়েছে, এটা হচ্ছে মরণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাত যদি পায়, জান্নাতে বসে কেউ কাঁদবে নাকি? জোরে বলেন ঠিক কিনা? সকলেই হাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছে, দেখিতে মাকাল বটে অতি মনোহর, ভেতরেতে করদম্য দ্রব্য কে করে আদর। আপনারা দেখেছেন মাকাল ফল? দেখেছে কিনা? আমরা আমাদের এলাকায় বিলার গু আমরা বলি। জোরে বলেন ঠিক কিনা? মাকাল ফল দেখতে ভালো, ওপরে লাল ভেতরে কালো, এমন সুন্দর চেহারা, দেখলে মনে হয় এগুলো মনে হয় এই মাত্র নিয়ে খাওয়া যাবে। কিন্তু এই ফলটা যখন ভেঙে ফেলবেন, আপনি ওই ফলের এলাকা দিয়ে আর যেতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? পারবেন? দুর্গন্ধে যাওয়া যাবে না। কবি পরক্ষণেই বলেছেন, কাঁঠাল কণ্ঠিতে ঘেরা, ভেতরিতে কোষ, তার তরে দেখিতে কে বাদাই দোষ। কাঁঠাল কণ্টক যুক্ত। কাঁঠাল দেখেছেন না আপনারা? জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠালটা কণ্টক যুক্ত। এই কাঁঠালটা যদি গাছ থেকে
পড়েও যায়, যদি পড়েও যায় ওখান থেকে নিয়ে কিন্তু ফল খাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? ভেতরে উপরে কাঁটাযুক্ত আর ভেতরে এমন সুন্দর সুস্বাদু ফলের কোয়া বের হয়ে যায়, একটা খেয়ে ফেললে যেন হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহ্যিক অবস্থা দেখে রিসার্চ করা যাবে না, কন্টক দেখে রিসার্চ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো আমাদের অন্তরটাকে দেখবেন, মনের অবস্থাটা দেখবেন, আমাদের হৃদয়টা কেমন। আমরা কোরআনের পক্ষে না আমরা রাসূলের পক্ষে না ইসলাম বিরোধী শক্তি, আল্লাহ আমাদের অন্তর জানে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এই কোরআন আমরা নিয়ে আমাদের জীবনের সামনের দিকে অ্যাডভান্স আমাদের করতে হবে। প্রিয় ভাইরা আমার, সেই হাদিস, আরেকটি হাদিস আপনাদের সম্মুখে বলি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং অন্যান্য লোকদের চাইতে অধিক ভালোবাসার পাত্র আমি না হও। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি অন্যান্য চাইতেও আমি এই নবী বেশি ভালোবাসার পাত্র না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তাকায় দেখেন, তিনটি এক্সাম্পল দেই আপনাদেরকে এই ভালোবাসার। মহব্বত মানে কি? কথা বলেন। মহব্বত শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। কি ভালোবাসা? এই মহব্বত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে মহব্বতে তাবি, মানে স্বভাবগত ভালোবাসা। স্বভাবের কারণে আমরা ভালোবেসে থাকি কাকে? আমাদের পিতা মাতাদেরকে, পিতা মাতাকে আমরা ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? স্বভাবে আমরা এমনিতে অটোমেটিক ভালোবাসা আসে। আরেকটা হচ্ছে মহব্বতে আকলি, এটা হচ্ছে জ্ঞানগত ভালোবাসা, গুণগত। একজন জ্ঞান আছে, আকল মানে কি? জ্ঞান। জ্ঞানের কারণে একজন ভালোবাসে, একজনকে ভালোবাসে, এটা হচ্ছে মহব্বতে আকলি। আরেকটি হচ্ছে মহব্বতে ইমানি, ইমানের দাবিতে আমরা কাউকে ভালোবাসি, যেন নবীকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা বসে আছি এখানে, আমরা কিন্তু পিতা মাতার ভালোবাসা নিয়ে এখানে বসে নেই। আমরা কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ঈমানের দাবিতে, ঈমানের ভালোবাসা নিয়ে আমরা এখানে বসে আছি। জোরে বলেন ঠিক কিনা? আজকে ঈমান নিয়ে আমরা বসে আছি, ঈমানের দাবি নিয়ে আমরা বসে আছি। সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, বিশ্ব নবীকে কটাক্ষ করে তার চিত্র, ব্যঙ্গচিত্র দেওয়ালে দেওয়ালে টাঙ্গাইছে। জোরে বলেন ঠিক কিনা? তার কার্টুন তৈরি করেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা এই কার্টুন তৈরি করে দেওয়ালে দেওয়ালে যারা টাঙ্গায় এবং বিশ্ব নবীকে যারা অপমান করে, তাদেরকে আমরা বলে দিতে চাই, বিশ্ব নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে, বিশ্ব নবীর সঙ্গে যারা বিরোধিতা করেছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অবমাননা করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে শাস্তি দিয়েছেন এবং আখিরাতেও তাদের শাস্তি দিবেন। জোরে বলেন ঠিক কিনা?